ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস দেখিয়ে আমি কিন্তু কাউকে এই মার্কেটে ব্যবসা করার জন্য অনুপ্রাণিত করছি না বা উদ্বুদ্ধ করছি না বা উৎসাহিত করছি না, বরং সবসময় নিরুৎসাহিত করি। ফরেক্স মার্কেটটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ মার্কেট, আন্তর্জাতিক শেয়ার বাজার, অনলাইন ভিত্তিক, যেখানে সারা বিশ্বের সব ট্যালেন্ট পারসন, বড় বড় ফান্ড, সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক থেকে শুরু করে একেবারে স্মার্ট মানি যত আছে, যত ধরনের ফান্ড আছে, স্ট্রিট মানি থেকে শুরু করে সব ধরনের মানি এখানে বিনিয়োগ হচ্ছে এবং ট্রেড হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। যার যেমন বুদ্ধি, মেধা, শ্রম, সময়, ধৈর্য এবং ডিসিপ্লিন, সে তত রেগুলারলি এখান থেকে প্রফিট নিয়ে বের হচ্ছেন। আর 95% ট্রেডার এখান থেকে উল্টাপাল্টা ভুলভাল ট্রেড করে লুজার হচ্ছেন। 95% বিগিনার ট্রেডার এখানে লস করতে করতে বের হয়ে যাচ্ছেন। প্রতিদিনই প্রায় $6 ট্রিলিয়ন এই মার্কেটে লেনদেন হচ্ছে। এখান থেকে যারা নিয়মিত প্রফিট বের করে নিয়ে যাচ্ছেন তারা খুবই স্মার্ট, ডিসিপ্লিনড এবং ধৈর্যশীল এবং রেগুলার তারা স্টাডি করে। সুতরাং এখানে আপনার আমার মতো সাধারণ মানুষের লোভ, অধৈর্য, অস্থিরতার প্রশ্নই আসে না। সেজন্য এখানে আমি কাউকে উৎসাহিত করব না বা করছি না। এখানে শুধুমাত্র আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস, ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে আমি যে ধরনের অ্যানালাইসিস করছি বা করি প্রত্যেকটি কারেন্সি পেয়ারের উপর প্রায় প্রতিদিনই, সেগুলো এখানে আমি তুলে ধরি। তার মানে এই না যে আমার ভিডিও দেখেই আপনি হুট করে এখানে একটা এন্ট্রি করে বসবেন, একটু পরে আপনি প্রফিট আশা করবেন। এটা কখনোই চিন্তা করবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র আপনার নিজের অ্যানালাইসিসের সাথে আমার অ্যানালাইসিসটা যাচ্ছে কিনা, মিলছে কিনা, আমার অ্যানালাইসিসে ভুল ত্রুটি আছে কিনা, আপনার অ্যানালাইসিসে ভুল ত্রুটি আছে কিনা, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করা, শুধুমাত্র যাচাই বাছাই করা। যারা স্ট্রাগলিং ট্রেডার, যারা স্ট্রাগল করছেন ফরেক্স মার্কেটে, নিয়মিত লসই করে যাচ্ছেন বা দীর্ঘদিন যাবৎ এখানে শেখার জন্য চেষ্টা করছেন, পারছেন না, অনেক লস করেছেন, শুধুমাত্র তাদের জন্যই এই অ্যানালাইসিসগুলো আমি করি। যে আমার অ্যানালাইসিসগুলো এরকম হচ্ছে আর আপনাদের অ্যানালাইসিসগুলো কেমন হচ্ছে সেটা একটু যাচাই করুন। শুধুমাত্র যাচাই বাছাই করার পর আপনি নিজ দায়িত্বে ট্রেড করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এখানে কাউকে ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করছি না, বা ফরেক্স মার্কেটে আমি ট্রেড করার জন্য সবসময় উল্টা নিরুৎসাহিত করি, যেটা খুবই ঝুঁকিপূর্ণ মার্কেট। এখানে আমরা প্রায় প্রতিদিনই লস করে থাকি। আমরা এখান থেকে সবসময় প্রফিট আশাই করতে পারি না। মাস শেষে হয়তো সামান্য কিছু প্রফিট আসতে পারে, কিন্তু লস এটা একদম অবধারিত। আমাদের ধৈর্য নয়, আমাদের লোভ বেশি। আমরা রাতারাতি কোটিপতি হতে চাই এবং খুব দ্রুত এখান থেকে প্রফিট করতে চাই। পিছনে যত লস করেছি সেই লসগুলো খুব দ্রুত রিকভার করতে চাই। এইসব দুর্বল মন মানসিকতার কারণে, অশিক্ষার কারণে, কুশিক্ষার কারণে, সঠিক মানি ম্যানেজমেন্ট না জানার কারণে, স্মার্ট মানি কনসেপ্ট না জানার কারণে, সঠিক গাইডলাইন না থাকার কারণে, সঠিক মেন্টর না থাকার কারণে আমরা ডিসিপ্লিনড না হয়ে উল্টাপাল্টা ট্রেড করতেছি আর নিয়মিত লস করতেছি। সেজন্য যদি আপনাদের মন মানসিকতা আপনারা যদি ঠিক করতে পারেন, ডিসিপ্লিন হতে পারেন, মাইন্ড সেট আপ করতে পারেন, কেরিয়ার যদি এখানে করতে পারেন, যদি নিজেকে এস্টাবলিশড করতে চান, প্রতিষ্ঠিত করতে চান এই ব্যবসায়, তাহলে খুব আস্তে ধীরে একটু একটু করে শিখতে হবে। এক লাইন এক লাইন করে দীর্ঘ সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে লেগেই থাকতে হবে। সেজন্য একটু একটু করে শিখতে হবে। তো অ্যানালাইসিসটা আমরা সবসময় ভুল করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখার পর সাথে সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসটা একই সাথে মিলিয়ে নিতে হয়। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটার সমন্বয় ঘটিয়ে তারপরে এখানে আস্তে ধীরে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করা উচিত। আমরা সেটা করি না, এই জন্যই আমরা এখানে ভুলভাল ট্রেড করি আর সব সময় আমরা লস করি, যে কারণে আমরা 95% ট্রেডার লুজার। এখানে দেখেন, আমি গতকালকে জিবিপিইউএসডির উপর S4 টাইম ফ্রেমে একটি অ্যানালাইসিস করেছিলাম। এখানে আমি বলেছিলাম যে এখানে একটি রেঞ্জিং ফেজ আছে, রেঞ্জিং ফেজ। যেমন এখানে একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল, প্রচন্ড একটা বেয়ারিশ মোমেন্টাম এখান থেকে হয়েছিল। তারপর এটা কিন্তু একটা রেঞ্জিং ফেজ। কেন রেঞ্জিং ফেজ? কারণ এখান থেকে দেখেন মার্কেট কিন্তু আবার এই সাপোর্ট জোন কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই, না করার পরে এখান থেকে মার্কেট কিন্তু উপরে যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে
চলে গিয়েছিল। তারপরে এখানে যখন ব্রেকআপ করতে পারে না, তখন ট্রেডার আবার এখান থেকে সেল করতে করতে নিয়ে এসেছিল, ফলে একটি রেঞ্জিং ফেজ তৈরি হচ্ছে। এরপর আবার সেলাররা বেয়ারিশ মোমেন্টাম তৈরি করছে, কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই। আবার বায়াররা এখানে ব্রেকআপ করার চেষ্টা করেছিল, পারে নাই। আবার সেলাররা এখানে সেল করতে করতে এই সাপোর্ট জোনে নিয়ে এসেছিল, কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই। এখানে কিন্তু আমি গত ভিডিও যেটা আমি আপলোড করেছি, আপনারা হয়তো দেখেছেন, সেখানে আমি এখান থেকে টার্গেট করেছিলাম যে যেহেতু এখানে ব্রেকডাউন করতে পারে নাই গতকালকে, তাহলে এখান থেকে নতুন আরেকটি বুলিশ মোমেন্টাম হতে পারে। তো বুলিশ মোমেন্টাম কিন্তু হয় নাই। তো বুলিশ মোমেন্টাম না হতে আমার টার্গেটটা কিন্তু এখানে সেট আপ করে রেখেছিলাম, বুলিশ মোমেন্টাম হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এখানে পরবর্তী যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে কিন্তু দেখেন, এই ক্যান্ডেলটিতে কিন্তু বুলিশ মোমেন্টাম হয় নাই। যেহেতু বুলিশ মোমেন্টাম হয় নাই, পরের ক্যান্ডেলটি আবার কিন্তু সেলাররা এখানে রিজেক্ট করেছিল। তো পরের ক্যান্ডেলটি, আজকের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে কিন্তু এখানে একটি বুলিশ মোমেন্টাম আশা করেছিলাম, কিন্তু এটা হয় নাই। তো না হওয়াতে আপনার উল্টা এখানে ব্রেকডাউন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটি কিন্তু এখন পর্যন্ত বুলিশ হয় নাই। তার মানে কি, ট্রেডাররা এখানে বাই এন্ট্রি করছে না, মার্কেটে বুলিশ মোমেন্টাম তৈরি হচ্ছে না, মার্কেটে এখানে উল্টা এখানে ব্রেকডাউন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন? এটার কারণ কি? কারণটা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটার সাথে সাথে দেখতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় দেখি ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে, এই যে এখানে সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। আপনারা যারা রেগুলার ফরেক্স মার্কেটে লেগে আছেন, তারা এই ফরেক্স ফ্যাক্টরি সম্পর্কে জানেন। এখানে আমরা সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করি, পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি বলছে, আজকে কিন্তু বড় বড় কয়েকটি নিউজ আছে সন্ধ্যা 6:30টায়, সেটা দেখে নিতে হবে। ক্যাডের উপর কিন্তু এমপ্লয়মেন্ট চেঞ্জ, এই যে একটা বড় নিউজ আছে এখানে, ক্যাডের উপর যারা আপনারা ট্রেড করবেন তারা দেখে নেবেন। এমপ্লয়মেন্ট চেঞ্জ এখানে আছে, আনএমপ্লয়মেন্ট রেট আছে। তারপর দেখেন ইউএস ডলারে কিন্তু বড় বড় দুইটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে। সিপিআই এমএম, এই যে দেখেন সিপিআই এমএম, এখানে প্রিভিয়াস ছিল 0.3%, আর ফরকাস্ট আসতে পারে 0.7%। অর্থাৎ ইউএসডি কারেন্সি পেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে বলে তারা একটা নিউজ প্রকাশিত করেছে সন্ধ্যা 6:30টায়। যখন এই নিউজটি পাবলিশ হবে, যখন এখানে এটা বাড়বে, অর্থাৎ ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়ালটা বেড়ে যাবে, তখন দেখবেন যে ইউএস ডলারের দাম অনেক বেড়ে যাবে। তো ইউএস ডলারের দাম বেড়ে গেলেই অন্যান্য যে কারেন্সি পেয়ারগুলো আছে ইউএস ডলারের সাথে মেজর কারেন্সি পেয়ার, সেগুলো কিন্তু দাম কমে যাবে। এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা করি। তারপরে সাথে সাথে আরেকটা বড় নিউজ আছে কোর সিপিআইটা দেখেন 0.6%, 0.5%, অর্থাৎ কাছাকাছি। এটাও যদি ভালো আসে, দুইটাই যদি ভালো নিউজ আসে, তাহলে ডেফিনেটলি এখানে ইউএস ডলারের দাম অনেক বেড়ে যাবে। ফলে ইউএস ডলারের বিপরীতে যেসব কারেন্সি পেয়ার আছে সেগুলোর দাম অনেক কমে যাবে। এটা হবে সন্ধ্যা 6:30টায়। তো এটা কিন্তু, এই নিউজটা কিন্তু আমরা সবাই দেখছি, সারা ওয়ার্ল্ডের যারা ফরেক্স মার্কেটে ট্রেড করেন সবাই কিন্তু এই নিউজগুলো আমরা দেখি এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করি। তো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই নিউজের জন্য কিন্তু এখানে এই টেকনিক্যাল একটা বেয়ারিশ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জিবিপি ইউএসডি, এখন ইউএস ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই অন্যান্য কারেন্সি পেয়ার অর্থাৎ পাউন্ডের দাম কমে যাবে। তাহলে যদি পাউন্ডের দাম কমে যায়, তাহলে এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের ট্রেডাররা এখানে বাই করতে চাইবে না। তো বাই না করলে কি হবে, এখানে বুলিশ ট্রেন্ড তৈরি হবে না। বুলিশ ট্রেন্ড তৈরি না হলে এখানে কিন্তু বেয়ারিশ ট্রেন্ড হবে। তো নিউজ আসার পরপরই যদি এখানে সত্যি সত্যি ইউএস ডলারের দাম বেড়ে যায় এবং পাউন্ডের দাম কমে যায় বা অন্যান্য কারেন্সি পেয়ারের দাম কমে যায়, তাহলে অন্যান্য কারেন্সি পেয়ার অর্থাৎ পাউন্ড এখানে বেয়ারিশ মোমেন্টাম তৈরি করবে, অর্থাৎ ট্রেডাররা এখানে সেল এন্ট্রি শুরু করবে। ট্রেডাররা যদি এখানে সেল এন্ট্রি শুরু করেন এবং বেয়ারিশ মোমেন্টাম যদি তৈরি হয়, তাহলে অবশ্যই এই সাপোর্ট জোনটি ব্রেকডাউন হবে। সাপোর্ট জোনটি ব্রেকডাউন হলে একেবারে নিচে চলে আসবে, একদম নিচে যে সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে চলে আসবে।
সাপোর্ট জোনটি এইভাবে আমি এঁকে রাখবো। এই যে নিচের সাপোর্ট জোন কিন্তু এখানে। এই টার্গেট হচ্ছে এরকম, অর্থাৎ যদি ফান্ডামেন্টাল নিউজ অনুসারে ইউএস ডলারের দাম বেড়ে যায় তাহলে অবশ্যই এই সাপোর্ট জোনটি ব্রেকডাউন হবে, ট্রেডাররা সেল এন্ট্রি শুরু করবেন একযোগে, ফলে জিবিপিইউএসডি নেক্সট প্রেডিকশন বেয়ারিশ হবে। সেই অনুসারে আমি এখানে আমার বেয়ারিশ টার্গেট সেট আপ করে রাখলাম। আপনারা ভিডিওটি দেখবেন বারবার এবং আপনাদের অ্যানালাইসিসের সাথে বারবার মিলিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন বুলিশ ট্রেড করবেন নাকি বেয়ারিশ ট্রেড করবেন, পরবর্তী প্রেডিকশন বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। আমি আমার টার্গেট এখানে সেট করে রাখলাম। ধন্যবাদ সবাইকে।